বাসাতে যেদিন এই ফ্রাইড রাইসটা তৈরি করি সেই দিন একটু বেশি পরিমাণে তৈরি করি, কারণ একদমই কম পড়ে যায়। যতই বেশি করি না কেন এতটাই মজা হয়, আর আমার ফ্যামিলির লোকজন অনেক পছন্দ করে ফ্রাইড রাইসটা। আর রেস্টুরেন্টে যে এখন ফ্রাইড রাইস খাওয়া একদমই লস্ট প্রজেক্ট মনে করি আমরা। তো এর জন্য আমি এখানে কয়েকটা পেঁয়াজ একদম চারফালি করে আমি জাস্ট মাঝখান থেকে এর যে পাপড়িটা এটা আমি খুলে নিয়েছি, জুলিয়ান কাট করে এখানে 1.5 কাপ পরিমাণের গাজর নিয়ে নিব, আর ক্যাপসিকাম নিয়ে নেব সবগুলা 1.5 কাপ পরিমাণের, আর 2 কাপ নিব বাঁধাকপি। তো আর স্পাইসেসের মধ্যে আমি এখানে রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এসিআই পিওরের সুগন্ধি পোলাওয়ের চাল নিয়ে নিব আমি এখানে 1/2 কেজি। এটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিব এবং পানি দিয়ে বারবার করে আমি কচলে ভালো করে ধুয়ে নিব পরিষ্কার পানি আসা পর্যন্ত, এবং এরপরে এটা আমি স্টেইনারে ভালো করে পানি ঝরাতে রেখে দেব। আর অন্যদিকে এখানে আমি 2 লিটার পরিমাণে পানি দিব একটা বড় পাত্রে, আর এই পানির ভিতর আমি 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে এখানে আমি 1 টেবিল চামচ সিরকা বা ভিনেগার দিয়ে দিব যাতে এর এক্সট্রা মার্কটা যেন চলে যায়, আর 1 টেবিল চামচ আমি এখানে তেল দিয়ে দিব। আর এটা যখন হালকা বুদবুদ আসবে, ফোটা না জাস্ট বুদবুদ আসবে, তখনই আমি চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরই এটা আমি অনবরত নেড়ে চেড়ে দিব যেন চালটা ভালোভাবে নাড়া হয় আর দলা পেকে না যায়, এটা একটা খেয়াল করতে হবে আমাদের। আর সাথে এটা আমি বারবার করে চেক করব, যখন ঘন হয়ে আসবে এরকম হালকা ফুটে আসবে চালটা, তখনই আমি আপনাদেরকে দেখে দিচ্ছি চালটা যেন চাপ দিলে একটু চালটা থাকে বা পুরাপুরি ভেঙে না যায়, এরকম অবস্থায় আমি এটা নামিয়ে নিব। আর এই প্রসেসটা আপনারা একটু খেয়াল করেন, আমি বারবার ছেঁকে নিচ্ছি আর ছাকনা দিয়ে এটা ছেঁকে আমি একটা বড় ট্রেতে এটা আমি ভালো করে করে দিব, বিছিয়ে দিব। তো এই বেছানোর কাজটা একটু ভালো করে করবেন, কারণ এর ভেতরে যদি ভাপ থাকে তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে রাইসটা। এই জন্য আমি একটু ভালোভাবে ছড়িয়ে দিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব, এবং এটা আমি এখন রেফ্রিজারেটরে কয়েক ঘন্টার জন্য রেখে দিব। তো এখানে আমি জুলিয়ান কাট করে মুরগির বুকের মাংস নিয়েছি 2 কাপ পরিমাণের, এটা আমি এখন ম্যারিনেটের জন্য 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, 1 টেবিল চামচের মতো এখানে আমি লবণ দিচ্ছি, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এই দুইটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। এই ম্যারিনেশনটা আপনারা অনেক আগে করে রেখে দিতে পারেন, জাস্ট একটু ফ্রিজে রেখে দিলেই হবে, আর ইনস্ট্যান্ট করে নিতেও পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি একটা সসের মিক্স বানিয়ে নিব। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো, আমার যে পরিমাণ সেই পরিমাণে 2 টেবিল চামচ আমার সয়া সস দরকার হবে, আর 2 টেবিল চামচ আমি এখানে ফিশ সস নিয়ে নিব। আর একই সাথে আমি এখানে প্রাণের টমেটো কেচাপ ইউজ করব। টমেটো কেচাপও এখানে আমি প্রায় 3 টেবিল চামচ নিয়েছি। এই সসের মিক্সটা তৈরির জন্য আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব, আর 1 চা চামচ জাস্ট অল্প একটু আমি টেস্টিং সল্ট দিয়ে দিব। আপনাদের টেস্টের প্রেফারেন্স অনুযায়ী দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, একটু সুইটি সাওয়ারি ভাব আসার জন্য। তো এটা আমি মিক্স করে নিয়ে নিব, আর সাইডে রেখে দিয়ে আমি এখানে 3টা ডিম ফেটে নিব জাস্ট একটু লবণ দিয়ে ফেটে নেওয়ার পরে এটা আমি এখন প্রিপারেশনে চলে যাব। এই প্রিপারেশনগুলো করা থাকলে কোনো ব্যাপারই নাই। আর বাটার নিয়ে নিব, পুরো রান্নাটা কিন্তু বাটারে হবে। আর বাটারটা আমি এখানে প্রাণের বাটার নিয়ে নিয়েছি, আর একটা সসপ্যানে এখানে কিন্তু আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটা কিন্তু আমি এখানে ভালোভাবে ভেজে নিব, আর মুরগির মাংস সাইড করে এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে, সাথে যে কুচি করা রসুন আর পেঁয়াজ মরিচটা রয়েছে সেটা আমি দিয়ে ভাজতে থাকবো। এটা আপনার তুলে রাখতে হবে না, জাস্ট 1 পট ডিশ। জাস্ট প্রিপারেশনগুলো করা থাকলে আপনার কোনো ব্যাপারই নাই, এগুলো আপনি খুব সহজেই করে নিতে পারবেন। আর ভাজার পরে আমি এখানে গাজর দিয়ে দিব, জুলিয়ান কাট করে যে গাজর রেখেছিলাম, বাঁধাকপি দিয়ে দিচ্ছি, আর সাথে ক্যাপসিকামটা দিয়ে দিব। এখন এই ভেজিটেবলগুলো আমি এখন ভাজতে থাকবো। আর বাটারের ভিতর ভেজিটেবল ভাজলে যে সুন্দর একটা স্মেল আসে, আপনারা চেষ্টা করবেন ফ্রাইড রাইসটা অবশ্যই বাটার দিয়ে তৈরি করা, তাহলে যে অথেন্টিক টেস্টটা সেটা কিন্তু পাবেন। এখন ভেজিটেবলগুলো ভাজার পরে আমি একটা সাইড করে রেখে দিব, আপনারা খেয়াল করুন। আর পাশে আমি একটু তেল দিয়ে দিয়েছি, সেই তেলের ভিতর আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে স্ক্রাম্বল করে নিব। আপনারা এই প্রসেসটা একটু দেখেই বুঝে নেবেন। সাথে আমি এটা ভেজিটেবলের সাথেও মিশিয়ে দিব।
আর মেশানোর পরে আমি যে সিদ্ধ করে ভাতটা যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিব, আর সসের মিক্সচার দিয়ে এখন জাস্ট মিক্স করার পালা। ব্যাস, এই প্রিপারেশনগুলো যদি আপনার করা থাকে আর অ্যাভেলেবেল থাকে এই ইনগ্রিডিয়েন্টগুলো, আপনারা বাসাতে কিন্তু অনেক সহজেই ফ্রাইড রাইস তৈরি করতে পারেন। রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয় ফ্রাইড রাইসটা। আপনারা জাস্ট বাসায় ট্রাই করে দেখবেন, আর রেস্টুরেন্টে যাওয়া আপনারা একদমই ভুলে যাবেন। আজকে ফ্রাইড রাইসটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল।